তারপরে ২৬ তারিখে ২১শে পদক বিতরণ করা হবে। আবার একই দিনে আমাদের বইমেলা উদ্বোধন করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সময় দিয়েছেন ২৬ তারিখ সকাল ১১টায় ২১শে পদক বিতরণ হবে। এটা ওসমানী মিলনায়তনে হয়ে থাকে। আর বেলা ২টার সময় হবে হচ্ছে আপনার বাংলা একাডেমি প্রাঙ্গণে, ওখানে। আর ফেব্রুয়ারি মাস এর মধ্যে রোজা আসলো। আমরা যেদিন মিনিস্ট্রিতে দায়িত্ব নিয়েছি সেই দিন থেকেই কিন্তু একটা জটিলতার মধ্যে আমরা পড়েছিলাম যে এই রোজার মাসে বইমেলা হবে কি না, কেউ করবে, কেউ করতে চায়, কেউ করতে চায় না। আবার আপনার ২১শে পদক কিভাবে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কি করতে হবে, এটা নানা রকম বিষয় কিন্তু মানে আমাদের মিনিস্ট্রিতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এসে, এখন এই কালচারাল মিনিস্ট্রি হিসাবে আমাদের সামনে এসে পড়লো। এক পর্যায়ে কিন্তু বই মেলাটা না হওয়ার মধ্যেই চলে গেল। তখন আমরা প্রকাশকদের সঙ্গে বসলাম, আমরা বললাম যে বই মেলা হবে না কেন? রমজান মাসে কি বই পড়া বাদ? রমজান মাসে কি কেউ বই পড়বে না? আমরা তো ডেফিনেটলি আমরা সুস্থ সংস্কৃতির পক্ষে। বইমেলাকে তো আমরা একটা অসুস্থ সংস্কৃতির প্র্যাকটিস হিসাবে দেখি না, এটাকে বরং আমরা আরও পরিশীলিত এবং একটা সুস্থ সংস্কৃতির ধারা হিসাবেই কিন্তু আমরা দেখি। সুতরাং এখন তো আরও বই পড়া দরকার। যারা মনে করেন যে আমার ধর্মীয় বই পড়া দরকার, তারা বেশি বেশি করে পড়েন, অসুবিধা তো নেই। হ্যাঁ, তো যাই হোক, এগুলো আমরা অনেক বোঝাতে যত সহজে বলছি, ব্যাপারটা এরকম সহজ ছিল না। তো এক পর্যায়ে সবাই রাজি হলেন। তারপরে আবার সেই নানা ঝামেলা আপনারা দেখেছেন পত্রপত্রিকায়। আমরা কেবলমাত্র সবেমাত্র সরকার গঠন হয়েছে, এই সময় এইরকম বইমেলাটা না হওয়া তো খুব ভালো জিনিস নয়। এর মধ্যে নানা রকম ঝামেলা তৈরি হয়েছে। এই রমজান মাসে আমাদের লস হয়ে যাবে, হ্যাঁ, আমাদের ক্রেতা কম হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম জিনিস কিন্তু এসে সামনে দাঁড়ালো। আমরা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে পুরো স্টলের ভাড়া মওকুফ করেছি। প্রথমে আমাদের অনেক টাকা কিন্তু বললাম, তবু আমাদের যে ট্রেডিশনটা, এর আগে কখনো প্রকাশকদের এই ফার্স্ট, এটা যেন বিঘ্ন না হয়। কেমন নানা রকম উদ্দেশ্য নানা জনের থাকে, সে কথা আমি না বলি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই বইমেলাটা এটা যাতে নিয়মিত থাকে, চলে।